পুষ্পাঞ্জলি যজ্ঞে অংশ নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এই দপ্তরেরই প্রতিমন্ত্রী, এবং এদের সকলের যজ্ঞ করে এই শুভ কাজে তারা এবারে ব্রতী হচ্ছেন। অর্থাৎ কিনা অন্নামৃত ফাউন্ডেশনের এই মেগা কিচেনের উদ্বোধন অনুষ্ঠানে এবার ঘৃতাহুতি দেওয়া হচ্ছে যজ্ঞের পবিত্র অগ্নিতে। মাননীয় স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী দীপক বর্মনও এই কাজে অংশ নিচ্ছেন। মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়ালজি সকলেই অংশ নিচ্ছেন এই শুভ কাজে। যজ্ঞে আহুতি দেওয়ার পর এবার তারা এগিয়ে চলেছেন মূল যেটি রান্নাঘর মেগা কিচেন সেটির দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই সঙ্গে এবারে ফিতে কেটে মূল যে রান্নার আয়োজন যেখানে হচ্ছে, মূল যে রান্নাঘর, সেই দিকে এগিয়ে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বেশ, ফিতে কাটা হলো। এবারে অন্নামৃত ফাউন্ডেশনের মূল যেটি রান্নাঘর, যেখান থেকে ক্রমে ক্রমে প্রায় 2 লক্ষ খাবারের সংস্থান করা হবে, মধ্যাহ্ন ভোজনে স্কুলে স্কুলে পৌঁছে যাবে। এবং যে কথা আপনাদের আগেই বলেছি যে রান্নাঘরের যে আয়োজন সেটাও যেমন পরিবেশ বান্ধব, যে গাড়ি করে এই খাবারগুলো পৌঁছে দেওয়া হবে সেগুলো ইলেকট্রিক ভেহিকল, অর্থাৎ কিনা এখানে পরিবেশ দূষণ অত্যন্ত কম হবে। একেবারে প্রথম থেকেই এই দিকগুলির ওপরে নজর দেওয়া হয়েছে যাতে স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সঙ্গে পরিবেশের স্বাস্থ্য সঠিক থাকে, সেই ব্যাপারে নজর শুরুর থেকেই। আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবারে রান্নায় অংশগ্রহণ করছেন। তিনি ঢেলে দিচ্ছেন কিছু সবজি, বিশাল একটি কড়ায় এই রান্নার আয়োজন চলছে, আর সেই সঙ্গে কড়ার মধ্যে দেওয়া হচ্ছে সবজি, অন্যান্য মশলা, এবং বিশাল একটি হাতা দিয়ে সেই রান্নার উপকরণগুলিকে সুন্দরভাবে পাক করা হচ্ছে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী যে মধ্যাহ্ন ভোজনের অন্নের আয়োজন হচ্ছে সেই অন্নের আয়োজনে অংশ নিয়ে
এবারে তিনি দেখে নিচ্ছেন আরও যে সমস্ত আয়োজন রয়েছে সেগুলিও ঘুরে একটু দেখে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের একটি প্ল্যান রয়েছে এবং সেটি মাননীয় আচ্ছা একটি স্মার্ট ড্যাশবোর্ড করা রয়েছে, মানে এটা সর্বার্থেই একটি স্মার্ট কিচেন এবং এই স্মার্ট ড্যাশবোর্ডে একেবারে রিয়েল টাইম সমস্ত বলা যেতে পারে বা তথ্য ইনফরমেশন সেগুলি দেওয়া হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী দেখে নিচ্ছেন যে কিভাবে এই স্মার্ট ড্যাশবোর্ড থাকায় এই রান্নাঘরের কোয়ালিটি অ্যাসিওরেন্স অর্থাৎ কিনা একেবারে ঠিকঠাক কোয়ালিটি সেটি অনুসরণ করা হচ্ছে কিনা সেটা দেখার একটা সুযোগ থাকছে। এবারে আনুষ্ঠানিক উদ্বোধন তো আপনারা দেখলেন, আমরা সকলেই দেখলাম। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চর দিকে এগিয়ে আসছেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে অন্যান্য বিশিষ্টজনেরা মঞ্চে এলে আমরা প্রথমেই তাদেরকে স্বাগত জানাবো। কিচেনটি কিন্তু দুটি তলায়, এবারে ফার্স্ট ফ্লোর যেটা অর্থাৎ কিনা দোতলায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই ফার্স্ট ফ্লোরের কিচেনের যে আয়োজন রয়েছে সেটিও দেখছেন। তার নজর কোনোটাই এড়ায় না, সেই জন্যে তিনি এবার দোতলায় গিয়ে সেখানকার কী আয়োজন রয়েছে সেটি দেখে নিচ্ছেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্টজনেরা তারা এগিয়ে আসছেন মঞ্চের দিকে। মাননীয় মুখ্যমন্ত্রীর কে আমরা সকলে দাঁড়িয়ে উঠে করতালি দিয়ে অবশ্যই অভিনন্দিত করব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে। এক বিশাল কর্মযজ্ঞ তার উদ্বোধন হলো। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন মঞ্চে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে আছেন স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী দীপক বর্মন, মাননীয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এই দপ্তরেরই মাননীয় প্রতিমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী, আছেন আমাদের মুখ্য সচিব
শ্রী মনোজ কুমার আগরওয়ালজি আছেন, আরও অনেকে যারা মঞ্চে চলে আসছেন, শ্রী বিনোদ কুমার আইএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিদ্যালয় শিক্ষা দপ্তরের, সেই সঙ্গে আজকে উপস্থিত আছেন শ্রীমতী স্মিতা পাণ্ডে, কমিশনার কলকাতা পুরসভা, এবং যারা উপস্থিত আছেন আজকে ইসকনের পক্ষ থেকে তাদের কথাও বলবো। শ্রী দয়ারাম দাস, যিনি ট্রাস্টি ইসকন এবং সেই সঙ্গে প্রেসিডেন্ট ইসকন কলকাতা, আর সেই সঙ্গে আছেন যুধিষ্ঠির গোবিন্দা দাস, যিনি ইসকনের ট্রাস্টি এবং ডিরেক্টর ন্যাশনাল কমিউনিকেশন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর এখানে ইলেকট্রিক ভেহিকল বা ইলেকট্রিক যান রয়েছে। তার সেই ইলেকট্রিক ভেহিকলে করে, ইলেকট্রিক ভেহিকল কথাটা বারবার বলছি কেননা এটা পরিবেশ দূষণকে একেবারে নিয়ন্ত্রণে রাখে, কোনো এমিশনই হয় না। আর এতে করেই যাবে স্কুলের মিড ডে মিলের খাবার। মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করলেন, পরপর মিড ডে মিলের খাবার বহনকারী এই যানগুলি এবার তাদের যেখানে গন্তব্য তার উদ্দেশ্যে চলে গেলেন। সবুজ পতাকা দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই যানগুলির যাত্রাপথ সুগম করলেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী চলে আসছেন মঞ্চে। এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না, মাননীয় মুখ্যমন্ত্রী যেই মঞ্চে আসবেন আমরা সকলে দাঁড়িয়ে উঠে তাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাব। সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট জনেদের এবারে মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে সম্বর্ধিত করবেন শ্রী দয়ারাম দাস, ট্রাস্টি ইসকন এবং প্রেসিডেন্ট ইসকন কলকাতা। ওর হাতে তুলে দিচ্ছেন পুষ্পস্তবক, উত্তরীয় এবং সেই সঙ্গে নরসিংহ পবিত্র। নিয়ে আসুন। শ্রী দয়ারাম দাসকে অনুরোধ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কে উত্তরীয় এবং নরসিংহ পবিত্র তার হাতে তুলে দেওয়ার জন্যে। হ্যাঁ, এরপরে আমি অনুরোধ জানাবো শ্রী মনোজ তিওয়ারিকে, শ্রী দীপক বর্মন মাননীয় স্কুল বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তাকে স্বাগত জানাবার জন্যে, সম্বর্ধিত করাবার জন্যে। শ্রী মনোজ তিওয়ারি আসুন। ইসকনের পক্ষ থেকেই আমরা সম্বর্ধিত করছি স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এবং এরপরে শ্রী কৌশিক চৌধুরী, এই দপ্তরের প্রতিমন্ত্রীকে আমরা সম্বর্ধিত করব। আর আমাদের মধ্যে অন্যান্য যারা উপস্থিত আছেন তাদের সকলকে আজকে আমরা সম্বর্ধিত করব। আমাদের মধ্যে মুখ্য সচিব আছেন শ্রী মনোজ আগরওয়াল, তাকে সম্বর্ধিত করা হচ্ছে। আছেন মাননীয় ডক্টর সুব্রত গুপ্ত, মুখ্য সচিবের পরে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা ডক্টর সুব্রত গুপ্তকে আমরা স্বাগত জানাবো। ইসকনের পক্ষ থেকেই সকলে চলে আসুন। এবারে ডক্টর সুব্রত গুপ্ত এবং সেই সঙ্গে আছেন শ্রী বিনোদ কুমার
আইএএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, স্কুল শিক্ষা দপ্তর। আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন শ্রীমতী স্মিতা পাণ্ডে, কমিশনার, কলকাতা পুরসভা। তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। পেছনে পেছনে পেছনের row। এরপরে শ্রীমতী স্মিতা পাণ্ডে এবং সেই সঙ্গে আরও যারা এখানে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন, মাননীয় বিধায়ক শ্রী সৌরভ শিকদার, শ্রী তরুণজ্যোতি তিওয়ারি, এদেরকেও আমরা আজকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। সময়